হাড়ি আলাদা, লাঠি এক জায়গায় থাকবে। অতএব আমি বলি, আমি যদি না থাকি মানুষ এইটাকে অন্য মেসেজ দেবে। ওয়াকাফ বিল সম্পর্কে একের পর এক ব্যক্তি বক্তব্য রেখেছেন। সে বড় মিডিয়ার লোক আসবে না, এরা যখন মুসলমানদের পাচার তলায় কামড়ানোর দরকার হবে, চাটার দরকার হবে, তখন এরা আসবে। এতে আমাদের ভয় কি আছে? যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ আছে তার সব আছে। কে এলো, কে আসলো, কে না আসলো, এটা আমাদের কোনো ব্যাপার নাই। আজকে মিটিং ডেকেছে, সত্যিকারের মানুষ মন প্রাণে সাড়া দিয়েছে। জায়গা নেই এখানে, আমি রাস্তা দেখছিলাম। এর আগেও একটা সভা হবে। প্রত্যেকের কাছে বলছি, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলা হোক। আমি পীরজাদা তোহা সিদ্দিকী 21শে ডিসেম্বর ফাইনাল খেলা খেলবো। আপনারা আসবেন সেই খেলায়। 19শে ডিসেম্বর আমরা যে যা করছি করি, আমরা ওয়াকাফ বিল লোক হবে কি না হবে ইনশাআল্লাহ ফেরেশতা নিয়ে দেখে দেবো, ফেরেশতা নিয়ে দেবো। একটা জিনিস মনে রাখবেন, অহংকারকে আল্লাহ পছন্দ করে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আমি আজকে এখানে ছোট্ট একটা বার্তা দিয়ে যাই আপনাদের প্রত্যেকের কাছে। আপনার এলাকায় যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বললেন, এক একটা এলাকায় সভা করবেন, সেই সভাতে আপনার দয়া করে আপনার এলাকার এমএলএ এমপি কে রাখবেন। তাদের মতামতটা আমরা জানতে চাই, তাদের মতামত আমরা জানতে চাই। আমরা লুকোচুরি হতে দেবো না, লুকোচুরি খেলা খেলতে দেবো না। সাপকে কামড়াতে বলবে আর আর হ্যাঁ রুজাকে ঝাড়তে বলবে, এ না হয়, এ না হয়। ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমরা কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে ইসাই জানতাম না। এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটা ইস্যু, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান। আমি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই, তুমি যত খেলাই খেলো, আমরা ভারতবর্ষের মুসলমান হিন্দু, বিশেষ করে বাংলার হিন্দু মুসলমানের যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা ছিল, আছে, থাকবে, কেউ ভাটাল হতে পারবে না। হাড়ি আলাদা, লাঠি এক জায়গায় থাকবে। অতএব আমি বলি, আমি যদি না থাকি মানুষ এইটাকে অন্য মেসেজ দেবে। ওয়াকাফ বিল সম্পর্কে একের পর এক ব্যক্তি বক্তব্য রেখেছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলছিলেন, বড় বড় মিডিয়ার লোক আসে না, বড় বড় মিডিয়ার লোক আসবে না, এরা যখন মুসলমানদের পাচার তলায় কামড়ানোর দরকার হবে, চাটার দরকার হবে, তখন এরা আসবে। এতে আমাদের ভয় কি আছে? যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ আছে তার সব আছে। কে এলো, কে আসলো, কে না আসলো, এটা আমাদের কোনো ব্যাপার নাই। সিদ্দিকুল্লাহ সাহেব আজকে মিটিং ডেকেছে, সত্যিকারের মানুষ মন প্রাণে সাড়া দিয়েছে। জায়গা নেই এখানে, আমি রাস্তা দেখছিলাম। এর আগেও একটা সভা হবে, 30 তারিখেও একটা সভা হবে। আমি আপনাদের প্রত্যেকের কাছে বলছি, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলা হোক। আমি পীরজাদা তোহা সিদ্দিকী 21শে ডিসেম্বর ফাইনাল খেলা খেলবো। আপনারা আসবেন সেই খেলায়। 19শে ডিসেম্বর আমরা যে যা করছি করি, আমরা ওয়াকাফ বিল লোক হবে কি না হবে ইনশাআল্লাহ ফেরেশতা নিয়ে দেখে দেবো, ফেরেশতা নিয়ে দেবো। একটা জিনিস মনে রাখবেন, অহংকারকে আল্লাহ পছন্দ করে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আমি আজকে এখানে ছোট্ট একটা বার্তা দিয়ে যাই আপনাদের প্রত্যেকের কাছে।
দু জায়গায় ঝাড়তে বলবে, এ না হয়, এ না হয়। ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমরা কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে ইসাই জানতাম না। এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটা ইস্যু, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান। আমি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই, তুমি যত খেলাই খেলো, আমরা ভারতবর্ষের মুসলমান হিন্দু, বিশেষ করে বাংলার হিন্দু মুসলমানের যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা ছিল, আছে, থাকবে, কেউ ফাটল হতে পারবে না। হাড়ি আলাদা, লাঠি এক জায়গায় থাকবে। অতএব আমি বলি, আমি যদি না থাকি, মানুষ এইটাকে অন্য মেসেজ দেবে। ওয়াকাফ বিল সম্পর্কে একের পর এক ব্যক্তি বক্তব্য রেখেছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলছিলেন, বড় বড় মিডিয়ার লোক আসে না, বড় বড় মিডিয়ার লোক আসবে না। এরা যখন মুসলমানদের পাচার তলায় কামড়ানোর দরকার হবে, চাঁটার দরকার হবে, তখন এরা আসবে। এতে আমাদের ভয় কি আছে? যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ আছে তার সব আছে। কে এলো, কে আসলো, কে না আসলো, এটা আমাদের কোনো ব্যাপার নাই। সিদ্দিকুল্লাহ সাহেব আজকে মিটিং ডেকেছে, সত্যিকারের মানুষ মন প্রাণে সাড়া দিয়েছে। জায়গা নেই এখানে, আমি রাস্তা দেখছিলাম। এর আগেও একটা সভা হবে, 30 তারিখেও একটা সভা হবে। আমি আপনাদের প্রত্যেকের কাছে বলছি, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলা হোক। আমি পীরজাদা তোহা সিদ্দিকী 21শে ডিসেম্বর ফাইনাল খেলা খেলবো। আপনারা আসবেন সেই খেলায়। 19শে ডিসেম্বর আমরা যে যা করছি করি, আমরা ওয়াকাফ বিল লোক হবে কি না হবে, ইনশাআল্লাহ ফেরেশতা নিয়ে দেখিয়ে দেবো, ফেরেশতা নিয়ে দেবো। একটা জিনিস মনে রাখবেন, অহংকারকে আল্লাহ পছন্দ করে না, অহংকারীকে আল্লাহ